আসসালামু আলাইকুম। আমি আকরামুল হক সংযুক্ত হয়েছি আকরামুল হক ডিজি চ্যানেল থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা তুলে ধরব এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসটির মাধ্যমে কিভাবে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারে আমাদের শিক্ষার্থীরা, সেই বিষয়ে আমরা তাদেরকে ইন্টারেস্টেড করে তুলব। আমরা আলোচনায় চলে যাব। এর আগে আমরা কিভাবে সেন্টেন্সগুলি তৈরি করব সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিতে চাই। আমরা প্রথমেই আর্টিকেল দিয়ে শুরু করব। এভাবে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবে, অর্থাৎ আর্টিকেলের পরেই তারা নাউন ব্যবহার করবে। কিভাবে করবে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের লোকজন ভালো, অর্থাৎ এই একটি সেন্টেন্স বুঝতে পারলে কয়েক হাজার সেন্টেন্স তারা তৈরি করতে পারবে। বাংলাদেশের লোকজন ভালো, এখানে লোকজন এটি প্রথমে নিয়ে আসবো হেডওয়ার্ড হিসাবে। লোকজন মানে দ্য পিপুল হবে, মূল হেডওয়ার্ড আনলে দি বসায় আমরা। লোকজন মানে দ্য পিপুল। বাংলাদেশের এখানে এর আছে, এখানে অফ বাংলাদেশ হবে, অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে করেছি? প্রথমে লোকজন মানে দা পিপুল হয়েছে, বাংলাদেশের অফ বাংলাদেশ। এই সেন্টেন্সটি বুঝতে পারলে কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে আমাদের শিক্ষার্থীরা। সুতরাং এই সেন্টেন্সটি বুঝতে হবে। আমরা একটু চেঞ্জ করেছি। প্রথমে লোকজন দা পিপুল হয়েছে, বাংলাদেশের অফ বাংলাদেশ হয়েছে। এখানে মনে মনে একটা হয় আছে, সেই জন্য এখানে কি হবে? আর হবে। লোকজন অনেকজন, সেই জন্য আর হবে। আর এখানে ভালো মানে গুড। আমরা আরেকটু বিশ্লেষণ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রথমেই নিয়ে এসেছি লোকজন মানে দা পিপুল হয়েছে, লোকজন মানে দা পিপুল হয়েছে। বাংলাদেশের এখানে এর রয়েছে, আমরা অফ বাংলাদেশ লিখেছি। এখানে মনে মনে হয় রয়েছে, আর হয়েছে, তারপরে ভালো মানে গুড হয়েছে। অর্থাৎ এখানে আর কেন হলো? লোকজন অনেকজন, সেই জন্য আর হয়েছে। সুতরাং আমরা এখন যত স্থানের লোকজন আছে আমরা বলতে পারবো। আমরা যদি বলি যে গাজীপুরের লোকজন, আমরা বলতে পারি দ্য পিপুল অফ গাজীপুর। অর্থাৎ আমরা বিভিন্ন প্রান্তের লোকজনের কথা কিন্তু আমরা খুব সহজভাবেই বলতে পারবো। আমরা এইরকমই একটি বাক্য রয়েছে, সেটি সেন্টেন্সে রূপান্তরিত করব। গ্রামটির লোকজন কর্মঠ, 1 নম্বর অংশ এটি হবে। 1 নম্বর অংশ এখানে হবে দ্য পিপুল। এখানে গ্রামটির অফ দ্য ভিলেজ, গ্রামটির অফ দ্য ভিলেজ হবে। এখানে মনে মনে হয় আছে, এখানে আর হবে। তারপরে কর্মঠ মানে একটি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বিশ্লেষণ করছি। গ্রামটির লোকজন কর্মঠ, এই সেন্টেন্সগুলি যদি বুঝতে পারে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। পরবর্তী সেকশন তারা যদি বুঝতে পারে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবে। নিঃসন্দেহে আমি গ্যারান্টি দিচ্ছি, খুব সহজভাবে আমাদের শিক্ষার্থীরা এই ইংরেজি শিখতে পারবে। আমরা আলোচনা করছি দ্বিতীয় যে সেন্টেন্সটি, সেটি এখানে লোকজন গ্রামটির লোকজন কর্মঠ। আমরা আবারও বলছি, গ্রামটির লোকজন কর্মঠ। এখানে লোকজন দা পিপুল হয়েছে, মূল হেডওয়ার্ড নিয়ে এসেছি, দা পিপুল হয়েছে। গ্রামটির এর রয়েছে, অফ দা ভিলেজ হয়েছে। এখানে যেহেতু লোকজন, সেজন্য লোক তো একটি নয়, সেই জন্য আর হবে। এখানে মনে মনে হয় আছে, আর হয়েছে। কর্মঠ মানে অ্যাক্টিভ হয়েছে। আমি আবারও বলছি কিভাবে হবে, কারণ বারবার বলছি এই জন্যই আমরা কিন্তু অধিক সেন্টেন্স তৈরি করতে চাই, আমরা ভালো করতে চাই, আমরা সফলভাবে ইংরেজি বলতে চাই। গ্রামটির লোকজন কর্মঠ, এখানে লোকজন মানে দ্য পিপুল হয়েছে, গ্রামটির মানে অফ দ্য ভিলেজ হয়েছে। শেষ অংশ এখানে মনে মনে হয় আছে, হয় কর্মঠ, এখানে আর হয়েছে।
কর্মঠ মানে অ্যাক্টিভ হয়েছে। এখন যদি পৃথিবীর যত লোকজন আছে, যত প্রান্তের লোকজন আছে, আমরা শুধু দ্য পিপুল লিখব। দ্য পিপুল অফ, এখানে আমরা কি করব, দ্য পিপুল লিখব প্রথমে, তারপরে অফ দিব। দ্য পিপুল অফ পাকিস্তান লিখতে পারি, দ্য পিপুল অফ আমেরিকা লিখতে পারি, দ্য পিপুল অফ জাপান লিখতে পারি, তারপরে এখানে আর দিব, তারপরে বাকি অংশ আমরা তুলে ধরব। আমরা এইভাবে শত শত নয়, হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এইরকম একটা সেন্টেন্স আমরা লক্ষ্য করছি। আমরা এটাকে একটু বুঝিয়ে নেই। এটি একটি অংশ, এটি একটি অংশ, এটি একটি অংশ। অর্থাৎ আমাদের গ্রামের লোকজন ব্যস্ত। এখানে এটা মূল শব্দ, মূল হেডওয়ার্ড। এখানে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লোকজন মানে দ্য পিপুল হবে। আমাদের গ্রামের, এখানে এর রয়েছে অফ আওয়ার ভিলেজ হবে, অফ আওয়ার ভিলেজ। এখানে হয় ব্যস্ত, এখানে যেহেতু লোকজন রয়েছে সেই জন্য আর হবে এখানে, আর বিজি। খুবই সহজভাবে কিন্তু আমরা উপস্থাপন করতেছি। আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারবে। আমরা আরো আলোচনা করব, সামনে আরো অনেক আলোচনা রয়েছে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু ইংলিশ লিখতে চেষ্টা করব। দ্য পিপুল লিখলাম আমরা, দ্য পিপুল। এখানে আমরা লিখতে পারি অফ আওয়ার সিটি আর বিজি। আমরা কিন্তু এরকম সেন্টেন্স আগেও লিখেছি। আমাদের শহরের লোকজন বিজি, আমাদের শহরের লোকজন ব্যস্ত। আমরা প্রথমে লোকজন নিয়ে এসেছি, দ্য পিপুল। আমাদের শহরের, অফ আওয়ার সিটি, এখানে হয় আছে, আর হয়েছে বিজি, অর্থাৎ ব্যস্ত মানে বিজি হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা নাউন দিয়ে আমরা লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে প্রথমে আর্টিকেল বসিয়েছি, তারপরে নাউন বসিয়েছি, তারপরে সেন্টেন্স শুরু করে দিয়েছি। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমরা এখানে কোনো বার পাচ্ছি না, এখানে বার পাচ্ছি। অর্থাৎ এম, ইজ এবং আর এর পরে যদি ভার্ব না থাকে, সেটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বুঝে শিখতে চেষ্টা করব, আমরা সহজভাবে শিখতে চেষ্টা করব, টেকনিক্যালি শিখতে চেষ্টা করব। তাহলে আমরা আমাদের যে প্রচেষ্টা সেটি বাস্তবে রূপান্তরিত হবে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। বাতাসের গুরুত্ব সীমাহীন, একই রকম সেন্টেন্স, সেম সেন্টেন্স। এখানে গুরুত্ব মূল শব্দ 1 নম্বরে চলে আসবে, 2 নম্বরে এটি চলে আসবে, 3 নম্বরে এটি চলে আসবে। অর্থাৎ এখানে গুরুত্ব প্রথমে মূল শব্দ, এখানে দি ব্যবহার করে, আর্টিকেল ব্যবহার করে আমরা নিয়ে আসবো। দ্য ইম্পর্টেন্স হবে, দ্য ইম্পর্টেন্স হবে, অর্থাৎ নাউন জাতীয় শব্দ হবে। প্রথমে আমরা এই মূল শব্দ নিয়ে আসলাম, দ্য ইম্পর্টেন্স, বাতাসের। এখানে হবে অফ ইয়ার, এখানে মনে মনে হয় রয়েছে, সেই জন্য ইস হবে। তারপরে সীমাহীন, আনলিমিটেড, আনলিমিটেড। খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম। আমরা আবারও আলোচনা করছি। প্রথমে গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স হয়েছে, বাতাসের অফ ইয়ার হয়েছে, অফ ইয়ার। তারপরে সীমাহীন,
এখানে হয় সীমাহীন, হয়ের জন্য ইস হয়েছে, সীমাহীন মানে আনলিমিটেড। এখন যদি মনে করি আমরা কয়েকশো সেন্টেন্স এভাবে তৈরি করব, কোনো সমস্যাই হবে না আমাদের জন্য। আমরা বলতে পারি দ্য ইম্পর্টেন্স আমরা লিখলাম দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার লিখতে পারি এখানে। আমরা দ্য ইম্পর্টেন্স অফ মেডিসিন লিখতে পারি, দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারনেট লিখতে পারি এখানে। আমরা দ্য ইম্পর্টেন্স অফ ফেসবুক লিখতে পারি, দ্য ইম্পর্টেন্স অফ মোবাইল ফোন লিখতে পারি। তারপরে এখানে ইজ দেওয়ার পরে একটা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ দিব। এইভাবে আমরা যদি মনে করি এখানে আমরা কয়েকশো সেন্টেন্স তৈরি করবো, সেটি সম্ভব। সুতরাং আমরা সাহস নিয়ে, একটু প্রত্যয় নিয়ে আমরা যদি চেষ্টা করি আমরা সফল হতে পারবো। আমরা আরো আলোচনা করব, পরবর্তী আলোচনায় আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেম সেন্টেন্স, সেম বাক্য যেটি আলোচনা করছি সেই আলোচনায় রয়েছি। গাজীপুরের দৃশ্য সুন্দর, এখানে মূল শব্দ এটি 1 নাম্বার, এটি হবে 2 নম্বরে, এটি 3 নম্বরে হবে। আমরা বুঝতে যদি চেষ্টা করি আমাদের যে পরবর্তী সেশন সেটি আমরা করতে পারবো। গাজীপুরের দৃশ্য সুন্দর, এখানে দৃশ্য মানে দ্য সিনারি হবে, দৃশ্য মানে দ্য সিনারি হবে। গাজীপুরের এখানে এর রয়েছে, অফ গাজীপুর হবে, গাজীপুর হবে। এখানে মনে মনে হয় রয়েছে, সেই জন্য ইস হবে। সুন্দর ইংরেজি নাইস হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও একটু বিশ্লেষণ করছি। গাজীপুরের দৃশ্য সুন্দর, প্রথমে 1 নম্বরে দৃশ্য দ্য সিনারি হয়েছে, গাজীপুরের অফ গাজীপুর হয়েছে, এখানে মনে মনে হয় আছে সেই জন্য ইস হয়েছে, সুন্দর মানে নাইস হয়েছে। গাজীপুরের দৃশ্য সুন্দর, দ্য সিনারি অফ গাজীপুর ইজ নাইস। আমরা এই সেন্টেন্সটি যদি বুঝতে পারি আমরা 1 লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন আমরা লিখলাম দ্য সিনারি, আমরা কি লিখেছি দ্য সিনারি। আমরা লিখতে পারি অফ কক্সেস বাজার, কক্সেস বাজার। এখানে ইজ নাইস, বিউটিফুল, অর্থাৎ যেরকম আমরা ওইরকম দিতে পারি, বা চার্মিং দিতে পারি। এখন বাংলাদেশে 68,000 গ্রাম রয়েছে। 68,000 গ্রামের যে দৃশ্য, এক একটা এক এক রকমের দৃশ্য, আমরা সেটি উল্লেখ করতে পারি। একে নাম চেঞ্জ করে আমরা উল্লেখ করতে পারি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দৃশ্যের, বিভিন্ন প্লেসের আমরা দৃশ্য, সেটা কতটুকু কীরকম সেটি আমরা উল্লেখ করতে পারি। সুতরাং আমরা চেষ্টা করলে যে আমরা পারি, এবং সেটি যে সহজে পারা যায় সেটি আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা এবার এরকম লিখতে পারি দ্য সিনারি, দ্য সিনারি অফ, আমরা কোনো একটি স্থানের নাম দিলাম, তারপরে এটা কতটুকু কীরকম অ্যাডজেক্টিভ দ্বারা সেটি বুঝিয়ে দিলাম। আমরা এইভাবে যদি আমরা চেষ্টা করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকদিন পার হয়ে যাবে, আমরা কিন্তু শেষ হবে না আলোচনা। আমরা শুধু একটু চেষ্টা করব, মাথা ঠান্ডা রেখে দৃঢ়তার সাথে যদি আমরা চেষ্টা করি আমরা সাকসেসফুল হতে পারবো, আমরা সফল হতে পারবো। এবং আমরা আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বাস্তবায়ন করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ছিলাম একরামুল হক, সংযুক্ত হয়েছিলাম একরামুল হক ডিজি চ্যানেল থেকে। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।